করেছেন। দু তিনটা আমি আপনাদের সামনে কথা তুলবো ভাই। যেমন একটা সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আজকে যেমন আমরা বাড়িতে কুটুম আসে, মেহমান চলে আসে বাড়িতে, আমরা কি করি? নাস্তা খেতে দিই। নাস্তা দিই আজকে ডিম দিই, পেয়ারা দিই, রসগোল্লা দিই, খাজুর দিই, চা দিই, বিভিন্ন রকমের নাস্তা দিই। আল্লাহ নবীর জামানাতে মদ শরাব স্পেশাল নাস্তা ছিল তাদের জন্য, স্পেশাল শরবত ছিল তাদের জন্য। কখন? যখন আল্লাহ মদ শরাবকে হারাম করেনি, যখন হারাম হয়নি। আওয়াজ কম করো না যে ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন মদকে হারাম করেননি বা মদ হারাম হয়নি, ওই টাইমের ও সময়কার কথা বলছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাচ্চা ছেলে, ওর নিজের কাঠ বাপ কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পার্টি চলছে। ভালো করে শুনবেন, আবু তালহার বাড়িতে পার্টি চলছে। কিসের পার্টি? খুশি। যেমন আজকে আমাদের বাড়িতে ভোজ ভান্ডার হয়, পার্টি চলে, আমরা গোশ খাই, ভাত খাই, মেলা রকমের নানা রকমের খাবার খাই। এই মতো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পার্টি কিসের চলছে? মেলা ধরনের খাবার আছে, তার মধ্যে একটা শরাব আছে। শরাব, গিলাসের নিচে শরাব পান করছে, গিলাসের নিচে শরাব পান করছে। এবারে আল্লাহ নবীর এক এলান করনেওয়ালা রাস্তা দিয়ে হাঁটছে আর এলান করছে কি? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাবকে হারাম করে দেওয়া হলো। এই এলান করছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এলান করছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মদ পান করাইতে করাইতে আমার কাঠ বাপ বলছে, দেখো তো কে এলানটা করছে যে আজ থেকে মদ হারাম হয়ে গেল। কে? ও যদি দেখছে গলিতে এসে রাস্তাতে, তো একটা আল্লাহ নবীর সাহাবী এলান করছেন আর চলে যাচ্ছেন, যে ওকে বলছেন। এবার আনাস বিন মালিক গোটা মজলিসের ভিতরে এলান করে দিলেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর বান্দারা, শোনো, মদ হারাম হয়ে গেছে। নবীর তরফ থেকে এলান করনেওয়ালা এলান করছেন যে আজ থেকে মদ হারাম, আল্লাহর পক্ষ থেকে মদ হারাম। যেমনই কথাটা বলা, এবার সাহাবীর আমল দেখেন, সুবহানাল্লাহ। কি? আনাস বিন মালিক বলেন, সাহাবায়ে কেরাম যেমনই এলান শুনলেন, আজ থেকে মদ হারাম হয়ে গেল, শরাব হারাম হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আমাদের মতন নয় কি, আমাদের মতন সাহাবীদের ঈমান নয়। আজকের মতন পান করেনি, আজকের মতন খায়নি, না না না। সাহাবায়ে কেরাম যেমন শুনলেন মদ হারাম হয়ে গেল, যার হাতে গিলাস ছিল গিলাসকে চালিয়ে ফেলে দিলেন, যার বর্তনে ছিল মাথাতে তুলে তুলে বর্তনকে ভেঙে দিলেন। ওরে আল্লাহ, যার মুখে ছিল থুতু 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 করে কুলি করে দিলেন। এমনও সাহাবী ছিলেন বন্ধরে, হয়তো যার পেটের ভিতরে চলে গেছিল, যে পান করে নিয়েছিল, টুটিতে লোক দিয়ে, গলাতে লোক দিয়ে হ্যাক হ্যাক করে উল্টি করে দিলেন। ওরে আল্লাহ, আনাস বিন মালিক বলেন, আমি দেখলাম কত কত মানুষ যার বড় বড় কলসিতে, বড় বড় কুপাতে, বড় বড় হাঁড়িতে সুন্দরভাবে পোজ করে করে বাড়িতে তৈরি করা ছিল, আমি তাদেরকে দেখলাম বাড়ির ভিতরে গিয়ে সুন্দর করে কলসিটা হাতে নিয়ে মাথার ওপরে করে এমন জোর জোর করে জমিনে ভাঙতে শুরু করলো। যেমন বন্যা চলে আসি, মেঘ যখন চলে আসে, বান যখন চলে আসে, গ্রামে গ্রামে পানি চলে। ওরে আল্লাহ, আমি সেই দিন দেখলাম কি শরাবের কারণে এত এত শরাব মানুষেরা তৈরি করে রেখেছিল, মনে হয় মদিনার গলিতে গলিতে আজকে পানির বন্যা চলে এসেছে। নারে তাকবীর। দেখেন সাহাবীর আমল কি, দেখেন নবীর শুনলেন, নবীর এলানকারীদের মুখে শুনলেন আজ থেকে মদ হারাম, তখনই আমল করে নিলেন। এর নামে কি? মুহাব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, গাজওয়ায়ে বাদর, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম লড়াই, মুসলমানের জামাত, মুসলমানের দল একদিকে, শর্টে দু তিনটা কথা বলবো। বেঈমান মুশরিকের দল হলো আলাদা। আবু জাহাল যে মুশরিক, যারা বেঈমান মুশরিক, ওয়ারকে মালিক, ওই দলের জামাতের মালিক হলো কে? আবু জাহাল, নবীর চাচা আবু জাহাল।
নবীর সাথে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য এসেছে। দুশমনের তরফ থেকে ও সাববান্দি করছে, লড়াইয়ের ট্রেনিং দিচ্ছে যে মুসলমানেরাকে কেমন করে মারতে হবে, কাটতে হবে, কেমন করে লড়াই জিততে হবে। একটা চিৎকাবরা ঘোড়াতে ও ট্রেনিং দিচ্ছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা একটা মুসলমান সিপাহী, খুব খলিফা বাহাদুর মানুষ, বলছেন যে আমি কাতারের সব থেকে আগে থেকে তালোয়ার নিয়ে দাঁড় হয়ে আছি, কাতারের সব থেকে আগে। যারা লড়াই যুদ্ধ করনেওয়ালা মানুষ, ওর পাঞ্জরে যদি শক্তিশালী মানুষ, বীর পাহলমান মানুষ যদি লাঠি নিয়ে দাঁড় হয়, তাহলে ওর মনোবল, ওর শক্তিটা আরও বাড়বে। বাড়বে না, বাড়বে না ভাই? 5টা বাপ বেটা আছেন আপনারা, আর সবাই হাট্টা হাট্টা জোয়ান, সাহস হবে না? হবে না যে একবারে সুতিয়ে দেবো যে সাথে আসবে। আল্লাহ তাআলা আমাকে খুব হাট্টা খাট্টা করে তৈরি করেছেন। আর ওয়ারির মধ্যে যদি একটা ভাই খুব জোর করা হয় আর বাকি আঠানা চারানা হয়, তো মন লাগবে লড়াই করতে? খালি ভেতর হুক হুক করবে। আব্দুর রহমান বিন আউফ বলছেন যে আমি সব থেকে কাতারের আগে লাইনে আছি, আর আমার ডান দিকে একটা বাচ্চা ছেলে, কত বয়স? 14-15 বছর বয়স, আয়সা দাঁড় হয়ে গেল। বাম দিকে একটা বাচ্চা ছেলে, কত বয়স? ওই 14-15 বছর, মানে সাবালিক হবে এরকম মতো বয়সে দুজন ছেলে দুদিকে দাঁড় হয়ে গেল। আব্দুর রহমান বিন আউফ বলছেন সুবহানাল্লাহ, যে আমার মনটা ভেঙে গেল। মনে মনে ভাবলাম, আল্লাহ, দুদিকে দুটা বাচ্চা ছেলে, যদি পাহলমান শক্তিশালী বড় মানুষ হলে আমার একটু হেল্প হইতো, কিন্তু দুদিকে বাচ্চা ছেলে, আল্লাহ কি হবে, কি করব? এই কথা আব্দুর রহমান বিন আউফ বলছেন, মনে মনে বলতে আছি। ডান দিকের ছেলেটা আমাকে ইশারা করছেন, মানে আমি বড় তো, ও ছোট, আমাকে কিছু বলবে বলে আমার কান পর্যন্ত ও আসতে পারে না, ছোট, তখন আমাকে ইশারা করছে, চাচা একটু আপনি খাটো হন, একটু খাটো হন, আপনাকে কিছু কথা বলবো, একটু খাটো হন। আব্দুর রহমান মিয়া বলছেন যে আমি একটু এরকমভাবে ছেপড়ে গেলাম। ছেপড়ে যাওয়ার পর বাচ্চা ছেলেটা এবার বলছেন, চাচা গো, আইনা আবু জাহাল। দেখেন কথা কি বলছেন ছেলেটা, বলছে চাচা গো আইনা আবু জাহাল। আবু জাহাল কোনটা? আবু জাহাল কোথায় আছে? আবু জাহাল কোনটা? ওরে সুবহানাল্লাহ, যেমন কথাটা বলা। এবার আব্দুর রহমান বলছেন, ও ভাতিজা, আবু জাহাল নে তুই কি করবি? আবু জাহালের সাথে তোর কি কাজ আছে, কি দরকার আছে? কেন তুই আবু জাহালের বারে তুই জিজ্ঞাসা করিস? বল রে ভাতিজা বল। এই আমার নওজওয়ান, এই আমার মায়েরা, খালারা শুনেন। এবার ওই ছোট ছেলে, মাসুম বাচ্চা, এবার বলছেন, চাচা গো, আবু জাহালকে জীবনে কোনোদিন চোখে দেখি না গো চাচা। আবু জাহাল কেমন হয়, তার চেহারাটা কেমন, দেখতে কেমন, লম্বা কি মোটা, ধলো কি কালো, আমি আবু জাহালকে জীবনে কোনোদিন দেখিনি, কিন্তু এই জন্য তার ব্যাপারে জিজ্ঞাসা করছি। চাচা গো, মা আমার বলেছেন আবু জাহালকে আমার নবের সব থেকে বড় দুশমন। এই গোটা মক্কার ভিতরে আবু জাহালের মতো আর নবীর সাথে কেউ দুশমনি করে না। আবু জাহাল সব থেকে বড় দুশমন। আবু জাহাল নাকি শুনেছি আমার নবীর সাথে লড়াই করার জন্য এসেছে, যুদ্ধ করার জন্য এসেছে, ফাঁক পেলে আমার নবীকে মেরে দিবে। আমি শুনেছি ইসলামকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, নাই অন্যায় করে আমার নবীকে গালি দেয়। এই জন্য চাচা গো, মা আমাকে পড়ালছেন, চাচা আজকে আবু জাহালকে যদি পাইনি, এই ময়দানে যুদ্ধতে যদি আবু জাহালকে পাইনি, হয় আবু জাহালকে আমি মেরে দেব, আর না হলে তার হাতে আজকে আমি শহীদ হয়ে যাব। চাচা একবার শুধু আপনি দেখিয়ে দেন, আবু জাহালকে যদি পাইলি মাহফিল আজকে, হয় তার জান না হলে আমার জান, হয় হাতে তাকে মেরে দিব, আর না হলে তার হাতে আমি মরে যাব। এবার আব্দুর রহমান বিন আউফ বলছেন, ছেলেটার কথা শুনে আমার ভিতর একটু সাহস হইল। আমি ছোট ছেলে যাকে ভাবছিলাম, আমি তো মানে সিংহের বাঘের বাচ্চা, জি এত বড় কথা বলছে। ইয়ার কথাটা কোনো রকম শেষ হয়েছে কি হয়নি, বাম দিকের ছেলেটা ইশারা করছে, মানে ও কিছু বলবে। বলছে চাচা একটু ছাপড়ে যান, ছাপড়েন, খাটো হন, কিছু কথা বলবো। ওরে সুবহানাল্লাহ,
এবার আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি ওই ছেলেটার দিকে একটু ঝুঁকে গেলাম। ওই ছেলেটা কানে কানে আবার বলছেন, আইনা আবু জাহাল, চাচা গো আবু জাহাল কোনটা? এ চাচা আবু জাহাল কোনটা? আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই ছেলেটাকে বললাম, ভাতিজা রে, আবু জাহালের তোর সাথে কি রে দরকার আছে রে বাবা? কি কারণে তুমি তার ব্যাপারে জিজ্ঞাসা করো? এবার বলছেন, চাচা গো, মা বলেছেন গো চাচা, এরা কিন্তু দু ভাই, এই দু সাইডে দুটা আছে, দুটা বাচ্চা, দু ভাই। বলছেন চাচা গো, মা বলেছেন গো চাচা, আবু জাহাল নাকি আমার নবীর দুশমন। আবু জাহাল আমার নবীকে গালি দেয়, আমার নবীকে কষ্ট দেয়, এই জন্য নবীকে যা গালি দেয়, নবী যেকে কষ্ট দেয়, ওই মতো মানুষকে দুনিয়াতে রাখার চান্স থাকে না, থাকতে পারে না। এই জন্য চাচা গো, একবার আপনি আবু জাহালকে দেখিয়ে দেন, হয়তো আমি এই তালোয়ার দিয়ে, এই ছোরা দিয়ে তাকে মেরে দিব, কিংবা আজকে আমি তার হাতে শহীদ হয়ে যাব। আব্দুর রহমান বিন আওফ বলেন, এই ছেলে দুটার কথা শোনার পর আমি দেখছি হঠাৎ করে রে, এই কাতারের ভিতরে লাইনের আগা দিকে আবু জাহাল একটা চিৎকাবরা ঘোড়াতে চড়ে, আবু জাহাল একটা চাকরা বাকরা ঘোড়াতে চড়ে লাইনের ভিতরে সামনে দিয়ে যাচ্ছে, আর টার্নিং দিচ্ছি। এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন, ও ভাতিজা রে, এ ডান দিকের ভাতিজা, বাম দিকের ভাতিজা, বাচ্চা তোমরা শোনো, যার তালাশে তোমরা আজকে এসেছো, যার জন্য তোমরা এসেছো, তোমরা যে এক্ষুনি আমাকে জিজ্ঞাসা করলে আবু জাহাল কোনটা, এই দেখো ঘোড়ার ওপরে এই চিৎকাবরা ঘোড়াতে চড়ে টার্নিং দেয়। আব্দুর রহমান বিন আওফ বলেন, আমার মুখের কথা মুখই আছে, এখনো আমার সম্পূর্ণ কথাটা বের হয়নি। ওরে আল্লাহ, দুটা মাসুম ছেলে দৌড়াতে যেমন বাঘকে দেখবেন মানুষ দেখে যেমন লাফিয়ে পড়ে, ওরে আল্লাহ চিলকে দেখবেন যেমন মুরগির বাচ্চাকে ধরার জন্য লাফিয়ে পড়ে, এই বাঘের মতো একই সাথী বন্ধু এমন জোর করে তারা দুই ভাই আক্রমণ করেছে। ওরে আল্লাহ, আবু জাহাল ঘোড়ার উপরে চড়ে আছে, আবু জাহাল ঘোড়ার উপরে আছে, আর একই সাথে দুইজন এমনভাবে ছোরা মেরেছে, ছোরা লাগার সাথে সাথে আবু জাহাল ঘোড়া থেকে পড়ে গেছে। আগে কি ঘটনা হলো আমাদেরকে যাব না। নাজিম ভাই, এটাকে বন্ধ করে থন, যা বাজছে ওটাই বাজুক, একে কেটে থন। আপনারা এত টাকা খরচা করে জালসা করছেন, আর এই পাঁপড় বেচা বাজালি চলে আসছেন আপনারা। সালানা জালসা আপনাকে ভালো বাজালে আসতে হবে। আপনাকে মানুষ যদি বৈশাখ করে পাঁচটা কথা শুনতে না পাবে তো কি লাভ হাসিল করবে কহেন তো আপনারা? হ্যাঁ, এর থেকে যদি দু চারটা হরে গেলা খালি জুড়ে দিতেন ছোট্ট এমনি, তাও বাজি দিত, বুঝেন ভালো করে। এইসব বাজাওয়ালাকে ধরে বাঁধেন পিটেন ভালো করে, যে হিম্মত নেই তো কেনে গেলে বাজা দেবে। ওর সামান কটাকে ভরে সবটিকে বেচের করে মাথার সাথে লাগিয়ে দেবেন। ও পালিয়ে গেলে খেসারাটা কে ভরবে কহেন তো? আর কমিটিরও ভুল আছে, ওই 10 টাকা যেখানে সস্তা পাবে ওখানে দৌড়াইবে, যেখানে ভালো সামান পাবে ওখানে যাবে না। এই লেগে তো পাটা নিয়ে দেওয়া আর অরিজিনাল দেওয়াতে ফরক না আছে। পাটা নিয়ে দেওয়া ফ্রি তো দিয়ে দেবে আপনাকে, 1 খরচ 2 খরচ চাইলে পরে, আর যে অরিজিনাল ডাক্তার হবে অরিজিনাল দেওয়া দেবে আপনাকে, 1 টাকা ছাড়বে না, ফ্রি তো দূরের কথা। তা আমরা বুঝি না তখনই খার যা হোক, যা বাজছে থাক, আর কিছু করিয়েন না খো। তো ভাই আমার, ওই বাচ্চা দুটার ইমান দেখেন, ইমান কি জিনিস। আর একটা ইবাদতের হাদিস শুনেলেন, আল্লাহ রসুল একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, আর একজন আরবি, দেহাতের মানুষকে আরবি বলা হয়েছে হাদিসে, মসজিদের এক কোণাতে এসে নামাজ পড়ছেন। নবীজি দেখছেন যে ও কেমন করে নামাজ পড়ে, ওই সাহাবীকে দেখছেন কেমন করে নামাজ পড়ে। নামাজ যখন শেষ হলো তখন নবীকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিচ্ছেন। দেখেন, নবীজি দেখলেন নামাজ পড়লে, নামাজ পড়ার পর নবীকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, ওয়া আলাইকুম আসসালাম। জবাবটা দিয়ে দিলেন। এবার জবাব দেওয়ার পর নবী কে বলছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি।
দেখেন হাদিস, নবী বলছেন কি, আর কোনো কথা তাকে বললেন না। নবী বললেন, হে আল্লাহর বান্দারে, তুমি নমাজ পড়ো রে বাবা, তুমি নমাজ পড়নি। আপনাকে প্রশ্ন করছি, ওই সাহাবী নমাজ পড়ে নবীকে সালাম দিয়েছেন না নমাজ পড়ার আগে? জোরে বলে। নমাজ পড়ে নবীকে সালাম দিলেন, দেখলেন নবী নিজের দু চোখে যে নমাজ পড়ার পর আমার কাছে এসেছে। কিন্তু নবীজি কি বলছেন, এর যে ফাসল্লে, হে আমার সাহাবী তুমি ঘুরে যাও, নমাজ পড়ো, ফাইন্না কালাম তো সাল্লি, তুমি নমাজ পড়নি। নবী এই কথা বললেন না, বাবারে তুমি নমাজ পড়ো, তোমার নমাজ পড়া হয়নি, নমাজ পড়া হয়নি এই কথা নবী বললেন না। নবী বলছেন কি, নমাজ পড়ো রে বাবা, তুমি নমাজ পড়নি। নমাজ পড়নি আর নমাজ পড়া হয়নি, দুটাতে পার্থক্য আছে না নেই? হ্যাঁ। সাহাবী চলে গেলেন, আবার নমাজ পড়লেন। নমাজের পর নবী আমার কিন্তু বসে আছেন। নবীকে আবার বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার দ্বিতীয়বারের জবাব দেওয়ার পর নবী আবার বলছেন, ওরে আমার সাহাবী, এর যে ফাসল্লে ফাইন্না কালাম তো সাল্লে, এরে আল্লাহর বান্দা তুমি নমাজ পড়ো, তুমি নমাজ পড়নি। কবে হলো? দুবার হয়ে গেল। আবার শুরু করলে নমাজ পড়িতে। হাদিস এসেছে 3 বার কিংবা 4 বার নবীজির কাছে বারবার আসেন, নমাজ পড়ে, নবীজি সালামের জবাব দেন, আর ওকে একটাই কথা, নমাজ পড়ো, নমাজ পড়নি। 3 বার 4 বার যখন হয়ে গেছে, সুবহানাল্লাহ, তখন ওই সাহাবী বলছেন কি জানেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর থেকে আমি ভালো করে পড়িতে জানি না, আপনি আমাকে বার ঘোরালেন গো নবীজি, আমি এর থেকে ভালো করে পড়িতে জানি না, এর থেকে ভালো করে রুকু করতে জানি না, এর থেকে ভালো করে কিয়াম করতে জানি না, এর থেকে ভালো করে সাজদা করতে জানি না। নবী গো, দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়িতে হবে, কেমন করে রুকু করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে যে আমার নামাজ হবে, আপনি দয়া করে শিখিয়ে দেন, ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না। পরে কি হলো বলছি, এবার আমার মেন পয়েন্ট যেটা হাদিসটা বলার, এই মুসলমান, আজকে যত মাহফিলে লোকজন আছেন, কোনো ভাই 50 বছর থেকে নামাজ পড়ছেন, কোনো ভাই 10 বছর থেকে নামাজ পড়ছেন, কোনো ভাই 15 বছর থেকে নামাজ পড়ছেন। এই মুসলমান, এই হাদিসকে সামনে রেখে যদি আপনার জীবনের নামাজ, জীবনের যদি ওযু আল্লাহর নবীর তরিকা মতো যদি না হয়, জীবনে শুধু সাজদা করা হয়েছে, মসজিদ আপনার যাওয়া হয়েছে, কিন্তু আল্লাহর নবীর তরিকা মতো যদি নামাজ না পড়ে থাকেন, একদিনও নামাজ পড়েননি, আল্লাহর দরবারে আপনার নামাজ হয়নি। কেন হয়নি? কারণ আপনি নিজের মন মতো নামাজ পড়েছেন, আল্লাহর নবীর তরিকা মতো নামাজ পড়েননি। আজকে দেখেন, কোনো ভাই নামাজ পড়েছেন, হয়তো কোনো আল্লাহর এমনও বান্দা আছে, ভাই রে তোমার নামাজটা হলো না বা ওযু হলো না, ভাই এরকমভাবে না, এরকমভাবে পড়িতে হবে, এরকমভাবে উজু করতে হবে। তো এতে দুটা রাস্তা আসবে। 1 নম্বর কথা, লোকটা যদি ভালো হয় অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ ভাই আমার ভুল হয়েছে। আর যদি ওরকমই টেढ़া ঘোচাওয়ালা লোক হয়তো কি বলবেন জানেন, কত তুই নামাজের বেটা নামাজ হয়ে গেছিস, কবে থেকে তুই নামাজ পড়ছিস, নিজের লাইন পাকা সোজা নাই, আর আমাকে বলতে আসছে ও, 1 ঘন্টা এটা মেরে দেবে। 2 নম্বর, ও হয়তো তারপরের দিন থেকে আর নামাজই পড়িতে যাবে না, ডরে, যখন ভুলই হয়ে যেতে যাবই না আর নামাজ পড়তে, ও নামাজই পড়িতে যাবে না। এই তো আমাদের অবস্থা, এই তো আমরা নবীর তরিকা, এই তো মোহাব্বত করছি। সুবহানাল্লাহ। আর মাত্র একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর সাথে যে মোহাব্বত ভালোবাসা করতে পারেনি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে এমনও কত লোক আছেন যে তাকে দুনিয়াতে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। দুনিয়াতে ওর বেঁচে থাকা কালে জাহান্নামে ঘোষণা হয়ে গেছে, আর যারা নবীর সাথে মোহাব্বত ভালোবাসা করেছেন দুনিয়াতে, সুবহানাল্লাহ, জান্নাতে ঘোষণা হয়ে গেছেন। কেমন করে? কোরআনে একটা সূরা আছে, সূরাতুল লাহাব, আছে না নাই? সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি
হ্যাঁ, লাহাব সূরা আছে। লাহাবটাকে জানেন? আবু লাহাবটাকে নবীজির চাচা, নিজের চাচা। ওর আসল নাম হলো আব্দুল উজ্জা। আবু লাহাব নিজের চাচা, নবীজির নিজের চাচা। লম্বা ঘটনা ছোট্ট করে বলছি। আল্লাহ তাআলা নবীকে একদিন আদেশ করলেন, হে নবী, আপনি আপনার মক্কার লোকেরাকে, নিজের আত্মীয়কে, নিজের বংশধরকে, নিজের খানদানেরাকে ইসলামের দিকে ডাকেন, দাওয়াত দেন, দ্বীনের কথা তার কাছে পৌঁছে দেন। যখন আল্লাহ তাআলা এই কথাটা নাজিল করে দিলেন, তখন নবীজি একটা পাহাড়ের উপরে চড়ে নিলেন। পাহাড়ের উপরে চড়ার পর তখন আওয়াজ দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। একটা আওয়াজ দিলেন, এটা খাতারার ঘন্টি, খাতারার আওয়াজ হতো। আওয়াজটার মানে হলো যে খুবই দরকারি কথা আছে, তাড়াহুড়া করে সব জমা হয়ে যাবে। মক্কার যত নবীর বংশের লোকেরা সব জমা হয়ে গেল। অতি জমা হলো কে? নবীজির নিজের চাচা আবু লাহাব জমা হইল। আবু লাহাব গেল, আর ওর নিজের চাচি, যাকে উম্মে জামিল বলা হয়েছে, আবু লাহাবের স্ত্রী, ও এখানে মজুদ আছে। এইবারে নবীজি কত সুন্দরভাবে তাদেরকে বলছেন, ওয়াজ করছেন, দ্বীনের দিকে ডাকছেন। কি জানেন? রে আমার খানদানের মানুষেরা, এ আমার বংশের লোকেরা, এ মক্কার লোকেরা, তোমরা শুনে নাও। এ আল্লাহর বান্দা, তোমরা শুনে নাও। আজকে পাহাড়ের ওপরে আমি দাঁড় হয়ে আছি, পাহাড়ের ওপরে আমি দাঁড় হয়ে আছি। আজকে যদি আমি তোমাদেরকে বলি, আল্লাহর বান্দারা, এই পাহাড়ের অন্য দিক দিয়ে, এই পাহাড়ের ওই পার থেকে একটা খুব বড় ধরনের সৈনিক নিয়ে, খুব বড় ধরনের একটা ফৌজ, খুব বড় ধরনের একটা জামাত, যার হাতে তালোয়ার আছে, যার হাতে তীর আছে, যার হাতে লাঠি আছে, যার হাতে সুলপা আছে, ওরা চলে আসছে কোথায়? পাহাড় পার করে চলে আসছে। ওরা আসার পর তোমাদের সাথে লড়াই করবে, তোমাদের সাথে যুদ্ধ করবে, তোমাদের সাথে লড়াই করবে। তবে আমি যদি বলি যে পাহাড়ের ওই পার থেকে একটা জামাত এসে তোমাদের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে, তবে আমার এই কথাটা তোমরা মানবে কি মানবে না? আমার এই কথাটা তোমরা বিশ্বাস করবে কি করবে না? আমার এই কথাটা তোমরা ইয়াকিন করবে কি করবে না? কে বললেন? নবীজি বলছেন যে আমি যদি বলি এই পাহাড়ের উপর থেকে একটা খুব বড় ফৌজ আসছে, যে ফৌজ এসে তোমাদের সাথে লড়াই যুদ্ধ করবে, আমার কথাটা তোমরা মানবে? সব মানুষেরা একমত হয়ে কি বলছেন? হ্যাঁ, মেনে যাব, মেনে যাব, মোহাম্মদ মেনে যাব। কেনে মেনে যাব? মোহাম্মদ রে, তোকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখিনি, তুই কোনোদিন ঝুট কথা বলিসনি, তুই কোনোদিন ধোঁকাবাজি করিসনি, তুই কোনোদিন বেঈমানি করিসনি, তুই সত্য একটা ছেলে, মক্কার মতে তোর জোরের মতন কোনো ছেলে নাই। এই জন্য মোহাম্মদ, তুই যদি বলিস যে পাহাড়ের একদিক থেকে একটা খুব বড় ধরনের ফৌজ আসছে, আর ওই ফৌজ এসে আমাদের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে, আমরা মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, কারণ তোকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনিনি। এবার দেখেন কি হয়েছে। যখন নবীজি কথাটা শুনলেন, আরে আমার খানদানের মানুষ, আমার বংশের মানুষ, ওরে আল্লাহ, আমার পরিবারের মানুষ, আমার মক্কার যত লোক আছে, এত সুন্দর করে আমাকে বিশ্বাস করে, এত সুন্দর করে আমার উপরে ইয়াকিন আর ভরসা করে। যখন তারা ভরসা করে নিল, এবার নবীজি কে পাইগাম দিচ্ছেন? ও মক্কার মানুষেরা, ও আমার বংশের লোকেরা, তাহলে তোমরা শুনো, যে মূর্তির তোমরা পূজা করো, এর পূজা চলবে না রে, চলবে না। যে দেবী দেবতার তোমরা পূজা করো, এর পূজা চলবে না রে, চলবে না। যে গাছের তোমরা পূজা করো, এই পূজা চলবে না। যে পাথরের তোমরা পূজা করো, এই পূজা চলবে না। যে লাত হুবাল উজ্জার তোমরা পূজা করো, এদের পূজা চলবে না। আমি হলাম আল্লাহর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আল্লাহর নবী। আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠালছেন, এবং আল্লাহ হলেন এক, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না। আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দাস্তা গোলামি করতে হবে। এই জন্য মক্কার মানুষ, আজ থেকে তোমরা এক আল্লাহর ইবাদত করো। নারে তাকবীর। যেমনই কথাটা বলা, সব থেকে আগে সুবহানাল্লাহ মুখালিফাত করলো কে জানেন? নবীজির নিজের চাচাকে আবু লাহাব।
আবু লাহাবকে কথাটা ভালো লাগলো না, এটা নিজের চাচা, ভালো লাগলো না। এমন হলো কথাটা শুনে, যেমন তেল গরম গড়গড় করে আখাতে তেল আছে, কড়াইতে তেল আছে, এক ফোঁটা যদি তাতে পানি ফেলে দেন, যেমন সম্মান করে আরে আল্লাহ তেল ফুটতে লাগবে, মানুষ থাকতে পারবে না। এই কথাটা শুনে যখন নবী বললেন আল্লাহ এক, আল্লাহর পূজা করো, আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে এসো, এই কথাটা শোনা পর মনে হয় আবু জাহালের গায়ে আগুন লেগে গেল, গরম তেল তার গায়ে ঢালে দেওয়া হলো। ওরে সুবহানাল্লাহ, ছটপট ছটপট করতে লাগলো। রাগের কারণে বলছে মোহাম্মদ তাব্বান লাক, তুই কি এই জন্য আমাকে ডেকেছিস? এই বাজে কথা বলার জন্য কি ডেকেছিস? তুই কি আর দুনিয়াতে কোনো কথা পাইস না? তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। তোর মতন ছেলের মুখ দেখবো না রে, তোর মতো ছেলেকে দেখতে ভালো লাগে না। আজব আজব কথা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, কি ও জিবরিল রে, আমার নবী নিজের চাচাকে পায়গাম দিয়েছে, আমার দাওয়াত দিয়েছে, কিন্তু ওর চাচাকে ভালো লাগে না, নবীকে আমার উপর দোয়া দিয়েছে, হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমার নবীর কাছে তুমি তাড়াতাড়ি করে চলে যাও। আর সূরাতুল লাহাব নবীর উপরে নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাব। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ নিজে কোরআন নাজিল করে বলছেন, রে আবু লাহাব, ওরে সুবহানাল্লাহ, তোর দুটো হাত হালাক হয়ে যায়, তোর দুটো হাত ধ্বংস হয়ে যায়, তোর দুটো হাত হালাক হয়ে যায়, অর্থাৎ তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা। বলার উদ্দেশ্যে বন্ধু, নবীর প্রতি মহব্বত ভালোবাসা আবু লাহাব দেখাতে পারলো না, নবীর কথা ইনকার করলো, নবীর কথা মানলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বেঁচে থাকা কালে, তার জীবনী কালে সুবহানাল্লাহ, আল্লাহ তাকে সারা জীবনের মতন জাহান্নামী ঘোষণা করে দিলেন। এবং শুধু তাকে নয়, আবু জাহালের বিবিও ওই মজলিসে ছিল, যে নিজের স্বামীর কথা মানত, নিজের স্বামীর ভাষে ভাঁজ দিত। আল্লাহ তারও ব্যাপারে বললেন, আবু জাহাল তুই একাই জাহান্নামে যাবি না রে, একাই জাহান্নামে যাবি না, তোর সাথে যে সহযোগিতা করে তোর বিবি, ওই তোর বিবিও জাহান্নামের ভিতরে যাবে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। মেলায় কথা আছে ভাই, আর একটা হাদিসের কথা আপনাদের সামনে তুলবো, যে মোহাব্বত ভালোবাসা কি জিনিস। আজকে যেমন বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলছেন দান করো, এ আমার সাহাবীরা দান করো। আজকে মাদ্রাসার জালসা না, যেমন আপনারা এসেছেন শুনবো, কিছু দিব, মানবো বলে, নবীজি বলছেন দান করো। সাহাবায়ে কেরাম দান করবেন, কি দান করবেন? চলে গেলেন নিজের নিজের বাড়িতে, কে খাজুর লেসে দিয়ে দিলেন, কে বকরি দিয়ে দিলেন, কে উট দিয়ে দিলেন, কে সোনা দিয়ে দিলেন, কে চাঁদি দিয়ে দিলেন, কে কি দিলেন, যে যা পারলেন দিলেন। মজলিসের মধ্যে দুটা সাহাবীর কথা বলবো। একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, আবু বকরকে দান করে জিততে পারেনি, আজ আবু বকরকে দান করে জিতবো। দেখেন সাহাবায়ে কেরামের ঈমানি জজবা, নবীর মোহাব্বত ভালোবাসা। নবী বলেছেন দান করতে হবে। বাড়ি চলে গেলেন, কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কপি কলম নিয়ে বসলেন, বাড়িতে যতটি মাল ছিল দুভাগ করলেন। এক ভাগ নিজের ছেলে মেয়ে খরচ বরচের জন্য রাখলেন, আর এক ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। 2 বিঘা যদি জমিন, 1 বিঘা বাড়িতে রাখলেন, 1 বিঘা হাজির করে দিলেন। 10টা যদি উট আছে, 5টা রাখলেন, 5টা হাজির করে দিলেন। 2 মণ যদি খাজুর আছে, 1 মণ রাখলেন, 1 মণ দিয়ে দিলেন। অর্থাৎ মালের হাফ হাফ করে বাড়িতে রাখলেন, হাফ হাফ দিয়ে দিলেন। এই সমস্ত যে যা পারলেন দিলেন। এবার শেষের বেলাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। খুব বড় সাহাবী, গরিব মানুষ, মান সম্মান আল্লাহ এত দিয়েছেন যে নবীরকে পর তার মার্তবা, মর্যাদা, ফজিলত আল্লাহ দিয়েছেন। এবার বাড়িতে যখন বিবিকে বলছেন, কি জানেন? বিবি রে, নবী বলেছেন দান করতে হবে রে বিবি, দান করতে হবে রে বিবি। আমি আব্দুর রহমানকে দেখলাম খাজুর দান করলো, ওসমানকে দেখলাম দান করলো, ও
বিবি রে, আমি আবু বকর আমি উমারকে দেখলাম মালকে 2 ভাগ করে 1 ভাগ রেখে দিয়েছে, 1 ভাগ বাড়িতে রেখেছেন। এবার তার বিবিকে বলছেন, স্বামী গো বাড়িতে অমনি কিছু নাই, অল্প মাত্র খাজুর আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছেন, স্বামী গো একসা অর্থাৎ 2.5 কিলো কিংবা 3.25 কিলো মতন যাও কিংবা যাও এর আটা আছে, তাছাড়া বাড়িতে আর কিছু নাই। ওরে সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ আমার বন্ধুরা বেশি বেশি করে মোটা মোটা ধরনের দান করেছে, আর আমি অল্প 2.5 কেজি 3.25 কেজি এই যাও কিংবা যাওয়ের আটা কেমন করে নিয়ে যাব, বড় লজ্জার ব্যাপার। ওরে সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানটা চাদর সুন্দর করে গায়ে দিয়ে ওই মাল কোটাকে নিয়ে হাঁটতে 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 বাইতুল মাল যে ঢেরি ছিল জমা, ওই ঢেরিতে রেখে দিলেন, যেন কেউ দেখতে না পায়, যেন কেউ জানতে না পারে কি হযরত আবু বকর কতটুকু দান করেছে। সব যখন দান নিয়ে আসা বন্ধ হয়ে গেল, এবার নবীজি তখন জিজ্ঞাসা করছেন, হে ওসমান তুমি কে দিয়েছ? নবীজি আমি ওসমান ওট দিয়েছি, ঘোড়া দিয়েছি, চাঁদে দিয়েছি, সোনা দিয়েছি। আব্দুর রহমান তুমি কে দিয়েছ? খাজুর দিয়েছি। এ অমুক সাহাবী তুমি কে দিয়েছ? আমি অমুক দিয়েছি। এই করতে 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 এবার নবীজি উমারকে বলছেন, উমার তুমি কি দান করেছ রে বাবা? এবার হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ মালকে আমি 2 ভাগ করেছি নবী গো, 1 ভাগ আমি নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। ওর মনে মনে এখনো আশা আছে যে আমি আবু বকরকে দান করে আজকে জিতব। শেষের বেলা তো নবী আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কে দিয়েছ? হে আবু বকর আজকে তুমি কি জমা করেছ? ওরে আল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন উত্তর দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোন এমন মায়ের লাল মনে হয় জন্ম নেবে না কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন উত্তর দিবেন। নবী যখন বললেন, আবু বকর তুমি কি দিয়েছো? এবার নবী বলছে, আবু বকর বলছে, নবী গো কি দিয়েছে গো নবী এটা জিজ্ঞাসা না করে আমি আল্লাহর রাহে কি দিয়েছি, আপনার কত মতো কি হাজির করেছি, আর নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা জিজ্ঞাসা করেন। এবার নবী বললেন, আবু বকর তুমি তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো এবং আল্লাহর রাহে কি খরচ করেছো রে বাবা? ওরে সুবহানাল্লাহ। এই আমার সোনাঘাট একড়া বানসর জংলা এলাকার মায়েরা ভাইয়েরা শুনেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিচ্ছেন, নবী গো আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল আছেন, আমি নিজের বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছেড়ে, আমি নিজের বাড়িতে আল্লাহ এবং আল্লাহর ভালোবাসা, আল্লাহ এবং নবীর মহব্বত ভালোবাসা ছেড়ে আমার বাড়িতে যা ছিল সব কটা আমি আপনার সামনে হাজির করেছি। শুধু আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আমার বাড়িতে যা মাল ছিল নবী গো সব আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। যখন কথাটা শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আজকে আমি দান করে পারলাম না, আবু বকরকে দান করে পারলাম না। কেন পারলাম না? এই জন্য পারলাম না আমি অর্ধেক অর্ধেক দান করেছি, অর্ধেক অর্ধেক নেকি পেয়েছি, আর আবু বকর পূর্ণ বাড়িতে যা ছিল সব দান করে দিয়েছে। এই জন্য আজকে পূর্ণ পূর্ণ বদলা আবু বকর পেয়ে গেল, আমাকে টপে গেল, আমাকে জিতে নিল। আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ভাই আমার বলার মেলায় কথা আছে, তবে আজকে যে আমি এখানে এসেছি আমাকে 2টা দায়িত্ব দেওয়া হয়েছে। একটা আপনাদেরকে কিছু দিব, আর একটা আপনাদের কাছ থেকে নিব। আল্লাহ যতটি তৌফিক দিলেন, যতদূর কথা রাখলাম। এ বিষয় নিয়ে আলোচনা করলে আরও
কথা লম্বা হয়ে যাবে। আল্লাহ হায়াতে রাখেন, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ভাই আজকে একটু পরীক্ষা করব আপনাদের যে আমরা হলাম শেষ নবীর উম্মত। নবীকে কতটুকু আমরা ভালোবাসি, নবীর সাথে মহব্বত ভালোবাসা কতটুকু করতে পারি। আজকে আমরা দেখব এই নবীর মাদ্রাসার জন্য, এই নবীর মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য, এই দ্বীনি মাদ্রাসার জন্য সুবহানাল্লাহ, যে মাদ্রাসা হলে আমাদের মান শান জান ঈমান, যে মাদ্রাসা না হলে আমরা আল্লাহকে চিনতে পারবো না, নবীর সাথে মহব্বত ভালোবাসা কেমন করে করতে হবে আমরা শিখতে পারবো না। সেই মাদ্রাসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা একটা লোক দান করতে পারবেন, একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, এবং 10টা লোককে এমন আছেন 5,000 করে দিতে পারবেন। গত রাত্রে আমার জালসা ছিল রত্নী মাদ্রাসাতে, একজন নওজওয়ান সুবহানাল্লাহ 51,000 টাকা নগদ স্টেজে জমা করে দিলেন। তারপরে 10,000, 20,000, 5,000 এগুলো তো আছে। আপনাকে পার্শ্ববর্তী মাদ্রাসা তালবনা নাম শুনেছেন? তালবনাতে কয় তারিখে গেছেন? জালসাটা ছিল বলছি 17 তারিখ, কি কয় তারিখ? 17 তারিখ। ওই মাদ্রাসার সেক্রেটারি 75,000 টাকা জমা করে দিলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি এরকম করে করে মোটা মোটা সব দান করেছেন। এই যে ফারকিয়া মাদ্রাসা দেখলেন সুবহানাল্লাহ, ফারকিয়া মাদ্রাসাতে দেখলেন আমার ভাই আজাদ আলী সাহেব ঠিকাদার, মনে হয় আজাদর নাম, জানছেন সবাই। গত বছর ছিলাম, এবারও বলছে মৌলানা একজন শিক্ষক মাদ্রাসাতে 10টা কি কয়টা টিচার আছে, বলছে যে যে কোনো টিচার যার বেতন সব থেকে বেশি 12 মাসে যতই টাকা লাগবে একটা টিচারকে বেতন আমি একলাই দিব সুবহানাল্লাহ। গত বছর দিয়েছেন একটা টিচার, এই বছর একটা টিচার দিলেন। তা আজকে এই মজলিসে কেউ নেই যে মৌলানা জি একটা টিচারের বেতন আমি দিয়ে দেবো একলাই, একবারই আপনাকে যদি ভারী হয় মাসে মাসে দিয়ে দিবেন। ধরেন একটা টিচারের বেতন 10,000 টাকা আছে, আপনি কোনো মাসে একবার 10,000 দিলেন, ফের মাস পড়লো ফের দিয়ে দিলেন, ফের মাস পড়লো ফের দিয়ে দিলেন। আসেন তো দেখি, বা 12 মাসের যদি না পারেন তো একটা মাসের কমসে কম দিয়ে দেন আপনি, বা আধ মাসের দিয়ে দেন মৌলানা 5,000 টাকা আমি আধ মাসের দিনু, বা 10 দিনকার দিনু, বা 1 মাসের দিনু, বা 50 দিনের দিনু, এরকম করে করে। তো আসেন তো ভাই দেখি আমার কোন নওজওয়ান, কোন আমার মা দাদি নানি কেমন আছেন 10,000 টাকা 5,000 করে, এবং 50 জন মা খালা দাদি নানিকে আমি বলবো যে 1,000 2,000 1,000 2,000 করে এক এক পারা কোরআন মাজিদের দাম আপনারা আল্লাহর রাহে এই মাদ্রাসার জন্য জমা করবেন। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, একটা জের জাবার দেওয়ার ক্ষমতা নেই। তবে মহব্বত ভালোবাসা দেখিয়ে দেখি কোন আমার ভাই আছেন যে 1 টাকার পারার দাম 1,000 টাকা জমা করতে পারবেন। আসেন তো বিসমিল্লাহ করেন তো। আফজাল হোসেনের মা জংলার 600 টাকা, মাশাল্লাহ মাশাল্লাহ। আর খালা যদি আর 400 টাকা দিতে পারত তাহলে 1 পাড়ার কিন্তু দাম হয়ে যেত। খারে যা হোক আধ পাড়ার তো দাম দিয়েছে। মা খালাকে প্যান্ডালে চাদর গেছে, হ্যাঁ চাদরে ভর্তি করে রেখে দিয়েন ভাইরা আমার খালারা মাশাল্লাহ। এই দেখেন আমার বাপজি মাস্টার মুসলিহুদ্দিন সাহেব বানসার থেকে 2,000 টাকা 2 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন মাশাল্লাহ, নারে তাকবীর। এই দেখেন 50 কলমে 2 কলম পেয়েছি ভাই, আর মাত্র 48 কলম ইনশাআল্লাহ। হিম্মতে বান্দা মাদাদে খোদা, মানুষ হিম্মত করতে গেলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। টাকা নগদে আছে নগদে দিবেন, নগদে নেই মোবাইলের ভিতরে আছে, অনলাইন ব্যবস্থা আছে, অনলাইনও আপনি জমা করতে পারেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমার বাপজি মাস্টার মুসলিহুদ্দিন সাহেব 2 পারা কোরআনের দাম 2,000 টাকা জমা করে গেছেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজে রোজগারে বরকত দাও আল্লাহ, যে ইজ্জত সম্মানে রাখো আল্লাহ। আব্বা জান দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছেন, জানি না আব্বা জান কি হালাতে আছে আল্লাহ। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনমন করে দাও। মা বেঁচে আছে, মাকে ভালো রাখো, বিছানে ফেলা রাখিও না আল্লাহ জি। যতদিন তুমি হায়াতে আছো রব্বুল আলামিন ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আরো আল্লাহ তোমার একজন বান্দি 600 টাকা দান করেছে, আরো দুজন আল্লাহ 100 করে দিয়েছে। আল্লাহ যে তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আমিন সুম্মা আমিন।